দুর্ঘটনা নাকি খুন নম্রতাকে? মেঘালয়ে আবার রহস্য মৃত্যু। সম্প্রতি মেঘালয়ে ঘুরতে গিয়ে মৃত্যু হয় 25 বছরের ল ইন্টার্ন নম্রতা বোরার। মেঘালয়ে হানিমুনে যাওয়া রাজা রঘুবংশীর খুন নিয়ে শটবলের মধ্যেই মেঘালয় থেকে ফের এক রহস্যজনক খবর। সম্প্রতি মেঘালয়ে ঘুরতে যাওয়া 25 বছরের ল ইন্টার্ন নম্রতা বোরার মৃত্যু হয়। বন্ধুদের দাবি, মেঘালয়ের রিওয়ের নঙ্গপোর কাছে একটি গাড়ি দুর্ঘটনায় নম্রতার মৃত্যু হয়েছে, কিন্তু পরিবার খুনের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে। অসমের গোলাঘাটের বাসিন্দা নম্রতা AIUDF এর যুব নেতা তথা বিধায়ক পুত্র অনায়তুল বদ্দু এবং আরো 3 বন্ধু মৃগাঙ্ক বোরা, প্রজ্ঞা তিহিঙ্গিয়া এবং গায়ত্রী বোরার সঙ্গে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন। গ্রুপটি গত বুধবার ভোরে শিলং থেকে ফেরার পথে 4টে নাগাদ দুর্ঘটনার মুখে পড়ে। গাড়ির বাকি 4 সওয়ারে অল্প বিস্তর চোট লাগলেও আহত নম্রতাকে নঙ্গপো সিভিল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 4 বন্ধুকে সন্দেহভাজন বলে উল্লেখ করে নঙ্গপো থানার অভিযোগ দায়ের করেছেন নম্রতার ভাই রিজবানন্দ বোরা। অসমের দিশপুর থানাতেও একটি এফআইআর দায়ের করেছেন নম্রতার পরিবার। তাদের প্রশ্ন, যদি দুর্ঘটনাতেই মৃত্যু হয়ে থাকে তাহলে অনায়তুল এবং গায়ত্রী পালালো কেন? বাকিরা নম্রতাকে হাসপাতালে নিয়ে যায়। নম্রতার বাবা রমেন বোরার বক্তব্য, আগের রাতে মেয়ে আমাকে হোটেলের রুম থেকে ফোন করেছিল, আর সকালে আমার কাছে ফোন এলো মেয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি। বন্ধুদের দাবি, ওরা সূর্যোদয় দেখতে যাচ্ছিল, তাই যদি হবে তাহলে আমার মেয়ে নিজের আইফোন হোটেলে রেখে একটা সাধারণ ফোন নিয়ে গেল কেন? আরো রাতের পোশাক পরেই বা ছিল কেন? বাইরে যাওয়ার সময় ঠিকমতো পোশাক পরা, সাজগোজের ক্ষেত্রে নম্রতা খুব সতর্ক ছিল। সে কি করে এমন একটা পোশাক পরে বেরিয়ে যাবে? আমি নিশ্চিত এর পেছনে নিশ্চয়ই অন্য রহস্য রয়েছে। এর যথাযথ তদন্তের প্রয়োজন। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মেঘালয় পুলিশ। নম্রতার বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যথাযথ তদন্তের দাবি তুলেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা রাজ্য পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। তার রাজ্যে পুলিশ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করবে বলে আশ্বাস সাংমার। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।